মালদ্বীপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হয়েই আমরা স্পিডবোটে রওনা দিলাম আমাদের গন্তব্য মাফুসি আইল্যান্ডের উদ্দেশ্যে। বোট ছাড়ার পরপরই চারপাশের দৃশ্যটা ছিল একেবারেই অন্যরকম। একদিকে নীল সমুদ্র আর অন্যদিকে চোখে পড়ছে মালে সিটি ও হুলহুমালের উঁচু উঁচু বিল্ডিংগুলো। সমুদ্রের একেবারে পাশে গড়ে ওঠা এই ব্যস্ত শহরকে স্পিডবোট থেকে দেখতে বেশ অসাধারণ লাগছিল। বিশেষ করে মালে সিটির ঘনবসতিপূর্ণ এলাকা আর হুলহুমালের আধুনিক উঁচু ভবনগুলো সমুদ্রের নীলের সঙ্গে মিলিয়ে দৃশ্যটা সত্যিই চোখ জুড়িয়ে দেওয়ার মতো। আর কিছু দূর এগোতেই দেখা মিলল মালদ্বীপের অন্যতম পরিচিত স্থাপনা চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ, যেটি সিনামালে ব্রিজ নামেও পরিচিত। সমুদ্রের উপর দিয়ে চলে যাওয়া এই বিশাল ব্রিজটি মালে ও হুলহুমালের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি সংযোগী। শহর আর বিল্ডিংগুলো ধীরে ধীরে পেছনে ফেলে আমরা যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই চারপাশ বদলে যাচ্ছে। এখন চোখের সামনে শুধু নীল আর নীল। মালদ্বীপের পানির রংটাই আসলে এখানে সবচেয়ে বেশি মুগ্ধ করে। কোথাও নীলাভ সবুজ, কোথাও একেবারে গা নীল। আর পানির স্বচ্ছতা এতটাই সুন্দর যে তাকিয়ে থাকলেই চোখ শীতল হয়ে যায়। আর যেতে যেতে সমুদ্রের মাঝখানে চোখে পড়ল অসাধারণ কিছু রিসোর্ট। পানির উপর সারি সারি তৈরি করা এই ওয়াটার ভিলাগুলো যেন নীল সমুদ্রের উপর ভেসে আছে। দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের মাঝখানেই ছোট ছোট বিলাসবহুল ঘর তৈরি করে রাখা হয়েছে। মালদ্বীপের এই ওয়াটার ভিলা আর রিসোর্টের দৃশ্যগুলোই দেশটির সৌন্দর্যকে আরও আলাদা করে তুলে ধরে। স্পিডবোট ছুটে চলছে ঢেউ কেটে, আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য মাফুসি আইল্যান্ডের দিকে।